বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে যে আন্দোলন করেছে সেই আন্দোলন একদিনে সফল হয়নি। দীর্ঘ 16 বছর লেগেছে সেই আন্দোলন সফল হতে, এবং তার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। এবং পরবর্তীতে আপনারা যদি দেখেন যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, ছাত্র জনতার একটি সফল আন্দোলন, সেই সফল আন্দোলনের পরে খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আমি বলতে চাই, এর পূর্বে আরো 2014 সনে একটি নির্বাচন হয়েছে। এই নির্বাচনে জনগণকে ভোট দিতে যেতে দেওয়া হয়নি, বা জনগণকে ভোট সেন্টারে যাক সেটা কোনোদিনও খুনি হাসিনা চায়নি। কারণ ওই খুনি হাসিনা বুঝতে পেরেছিল যে তারা জনগণের জন্য কখনো কাজ করে না। কাজে জনগণ যদি ভোট দিতে যায় তাহলে তারা ভোট পাবে না। যার কারণে আপনারা দেখেছেন 14 নির্বাচনের পূর্বেই 154টি আসন তারা ছিনিয়ে নিয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। অর্থাৎ জনগণের যে ম্যান্ডেট, সেই জনগণের ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল। পরবর্তীতে 2018 সনে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনেও 30শে ডিসেম্বর নির্বাচন ছিল, 29শে ডিসেম্বর রাতে সেই নির্বাচন শেষ করে দিয়েছে। অর্থাৎ জনগণকে ভোট দিতে যেতে হয়নি। এবং তখন আরেকটি নতুন বিশেষিত হয়েছে বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতনের গায়েবী মামলা। আমরা বারবারই নির্বাচনের কথা বলেছি। এই সরকার যখনই সংস্কারের কথা বলেছে, আজকে যে সংস্কারের কাগজটি আপনারা দেখছেন, এটা হলো 2023 সনে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছেন। তিনি কেন দিয়েছেন? তিনি দিয়েছেন বাংলাদেশে যদি সংস্কার না হয় তাহলে যখনই যে নির্বাচন হোক, জনগণ যাকেই ভোট দেয়, যখনই দেয়, গণতান্ত্রিক অধিকার ফেরত পাক, সেটা টেকসই হবে না। যদি আমরা গণতন্ত্রকে টেকসই করতে চাই, যদি বাংলাদেশকে আমরা একটি মানবিক বাংলাদেশ করতে চাই, তাহলে অবশ্যই বাংলাদেশের জাতীয় দল যে 31 দফা সংস্কার দিয়েছে, সেই সংস্কারের কার্যকারিতা দরকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।